Our goal is to free Gaza. India, which was The opposition parties have nominated. World Cup final winning team. Rafa Varane. Down at his feet. He's a genius. ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। নেতানিয়াহু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পোপের, গাজায় মানবিকতা লঙ্ঘন। ইতিহাসে এ ধরনের ঘটনা প্রথম। ম্যানমেড দুর্ভিক্ষ জানাল রাষ্ট্রসংঘ। মোদি যুদ্ধবাজ, ইউক্রেন যুদ্ধে মদত, রাশিয়া থেকে তেল কিনে দাবি ওয়াশিংটনের। ভারতীয়রা উদ্ধত, চীনের সঙ্গে সম্পর্ক কেন, প্রশ্ন ট্রাম্পের পরামর্শদাতার। লেবানন জুড়ে আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ, হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রস্তাব, আপত্তি আম জনতা। জেরুজালেমে আল আকসা মসজিদে ফের প্রবেশ ইহুদিদের। আমেরিকার নতুন ভিসা নীতি চাপে ভারতীয়রা। H-1B ভিসাতে 4 বছরের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, ঘোষণা ট্রাম্পের। অনিশ্চিত প্রবাসী ভারতীয়দের ভবিষ্যৎ। আসছে বিস্তারিত খবরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বললেন পোপ লিও। তিনি বলেছেন এই শাস্তি হোক সম্মিলিতভাবে। গাজায় অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমবেতভাবে এমন শাস্তি দিতে হবে যা ইতিহাস হয়ে থাকবে। এই শাস্তি হওয়া উচিত সমবেতভাবে, বললেন পোপ লিও। এর আগে তিনি দুবার গাজা যুদ্ধ বন্ধ করার আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন মানবিকতার কারণে এই যুদ্ধ বন্ধ করা হোক, কিন্তু তা হয়নি। একই সঙ্গে তিনি বলেছেন হামাসের হাতে যারা বন্দী রয়েছেন তাদের নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। ইতিহাসে এই প্রথম কোনো পোপ ভ্যাটিকান সিটিতে এই ধরনের মন্তব্য করলেন। তিনি বলেছেন আন্তর্জাতিক আইন না মেনে যারা গাজার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাদের কড়া শাস্তি হওয়াই প্রয়োজন। গাজায় প্রতিদিনই বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এই মুহূর্তে 5,14,000 মানুষ দুর্ভিক্ষের কবলে। সেপ্টেম্বরের শেষে তা দাঁড়াবে 6,44,000-এ। যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল, তাতে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি। রাষ্ট্রসংঘ আজ জানিয়েছে গাজার এই দুর্ভিক্ষ আসলে ম্যানমেড। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 15 জন সদস্যের মধ্যে 14 জন এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে, কিন্তু আমেরিকা এই প্রস্তাবে সায় দেয়নি। 14 জন সদস্যই বলেছেন এখনই পর্যাপ্ত খাবার পাঠানো হোক আর ইসরায়েলের উপর কড়া ব্যবস্থা নেওয়া হোক। গাজা যুদ্ধ নিয়ে গতকাল রাতে দীর্ঘ আলোচনা হয় হোয়াইট হাউসে। সেখানে বেশ কয়েকবার ট্রাম্পকে বলতে শোনা যায় এই বছরের শেষে এই যুদ্ধের অবসান হবে। এ নিয়ে বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্পের সমালোচনা শুরু করেন, আর তখনই অট্টহাসিতে বিষয়টিকে উড়িয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাজার মানুষের জন্য রোজা রাখলেন বিশ্বের 150 জন আলেম। তুরস্কে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা। লেবানন জুড়েও বিক্ষোভ হলো আজ। ভয়ে সফর কাটছাট করলেন মার্কিন রাষ্ট্রদূত। হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রস্তাবের বিরোধিতা করলেন লেবাননের মানুষ। দেশ জুড়ে আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত টম বারাক লেবাননে গিয়েছিলেন হিজবুল্লাহর সঙ্গে বৈঠকের জন্য, কিন্তু বিক্ষোভ এতটাই প্রবল ছিল যে শেষ পর্যন্ত সফর কাটছাট করতে হয় তাকে। শেষ পর্যন্ত ইসরায়েল সীমান্ত লাগোয়া মারজাউনে হেলিকপ্টারে উড়ে যান তিনি। কয়েকদিন আগে ইসরায়েল প্রস্তাব দিয়েছিল যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে ইসরায়েল আর হামলা চালাবে না। গাজায় হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন লেবাননের মানুষ। তবে আজ জেরুজালেমের আল আকসা মসজিদে বেআইনিভাবে প্রবেশ করেন ইহুদিরা। ইসরায়েল সেনাবাহিনী তাদের কড়া নিরাপত্তা দেয়। ধর্মীয় আচার পালন করেন তারা। গাজার মানুষের পাশে দাঁড়াতে বিশ্বের 50টি দেশের 150 জন আলেম রোজা রাখলেন আজ। তুরস্কে এক সম্মেলনে যোগ দিয়েছেন এই আলেমরা। তারা বলেছেন গাজার মানুষ এখন ক্ষুধার্ত, ইসরায়েল তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বের তাবড় আলেমরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আমেরিকার অর্ধেকের বেশি মানুষ গাজা যুদ্ধ বন্ধের পক্ষে সায় দিয়েছেন। ইসরায়েলকে যেন অস্ত্র বিক্রি না করে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দাবি তুলেছেন তারা। প্রতিদিন ট্রাম্পের জনপ্রিয়তা কমছে আমেরিকায়। আমেরিকার 10 জন মানুষের মধ্যে 6 জন গাজা যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। গতকাল যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে 77% বেশি রিপাবলিকান আর 51% বেশি নিরপেক্ষ মানুষ গাজার মানুষের পক্ষেই রায় দিয়েছেন। যত দিন যাচ্ছে ততই ট্রাম্পের জনপ্রিয়তা কমছে আমেরিকায়। আমেরিকার মানুষের 37% বলছেন তারা গাজার উপর সহানুভূতিশীল, আর 36% মানুষ ইসরায়েলের উপর সহানুভূতিশীল। যদিও সব মানুষই চাইছেন এখনই গাজা যুদ্ধ বন্ধ হোক, আমেরিকা অস্ত্র বিক্রি করা বন্ধ করুক। গাজার উপর আজও হামলা চালালো ইসরায়েল। দক্ষিণ গাজায় 1500 বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 80% মানুষকে গৃহহীন করা হয়েছে। গতকাল সারা রাত ধরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে বুলডোজার নিয়ে যাওয়া হয় গাজায়। বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের এই আগ্রাসনের তীব্র নিন্দা করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কোরআন শরীফ পড়ালেন আমেরিকার এক মহিলা নেত্রী। টেক্সাসের এই মহিলা দাবি করেছেন মুসলিমদের ধ্বংস চান তিনি। টেক্সাসে আর কোনো মুসলিম থাকবে না,
এই দাবি তুলে কোরআন শরীফের কপি পুড়িয়ে দিল ভ্যালেন্টিনা গোমেজ। মহিলা বলেছেন তিনি চান ইসলাম ধ্বংস হোক। টেক্সাসের 31তম কংগ্রেস ইউনিয়ন ডিস্ট্রিক্ট আসনের রিপাবলিকান প্রার্থী ছিলেন তিনি। In Europe, now girls have two options: get raped or get arrested. And I wish I could give every girl in the UK a pistol so they can defend themselves against those terrorist Muslims. So it's in the UK now, but now it's coming to America. Well, Isaiah, when there's enough of them, it's gonna start. And I have received thousands of death threats from Muslims since yesterday to today. So it goes to show you that Islam is not the religion of peace, but a religion of violence. তিনি বলেন, যদি না আমরা মুসলিমদের থামিয়ে দিতে পারি, হয়তো তারাই একদিন আমাদের ছেলেদের গলা কেটে দেবে, হয়তোবা আমাদের মেয়েদের তারা ধর্ষণ করবে। মহিলা বলেছেন কোরআন শরীফ পোড়ানোর জন্য তিনি কোনো দুঃখ প্রকাশ করবেন না। একই সঙ্গে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তিনি। টেক্সাসে এখন 1% মুসলিমের বাস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মোদি যুদ্ধবাজ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ জিইয়ে রেখেছেন তিনি, বললেন ট্রাম্পের পরামর্শদাতা পিটার নাভারো। তিনি বলেন ভারতীয়রা উদ্ধত। তার এই নতুন মন্তব্যের দিকে কড়া নজরে রেখেছে দিল্লি। ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ। নরেন্দ্র মোদি যদি রাশিয়া থেকে তেল না কিনতেন তাহলে এই যুদ্ধ দীর্ঘদিন হতো না, বললেন ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসে পরামর্শদাতা পিটার নাভারো। তিনি বলেন ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, কিন্তু ভারতের মানুষ একগুঁয়ে। ভারত বলেছে যেখানে সস্তায় তেল পাবে সেখান থেকেই তারা তেল কিনবে। ভারতের এই একগুঁয়েমির জন্যই আমেরিকার মানুষের উপর অতিরিক্ত কর চেপেছে। আমেরিকার অর্থনীতিতে ক্ষতি হচ্ছে। দিল্লি যদি মনে করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে, আর কালই যদি তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে আগামীকাল থেকেই অতিরিক্ত শুল্ক তুলে নেবে আমেরিকা। নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘদিন ধরে চীনের খারাপ সম্পর্ক। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই মধুর। যে চীন সবসময় আগ্রাসন করে, তাদের সঙ্গে যদি ভারত হাত মেলাতে চায় তাহলে দিল্লিকে ফল ভুগতে হবে। ট্রাম্পের উপদেষ্টা বলেছেন ভারত চায় আমেরিকার মানুষকে মারতে, তা কখনো হতে দেব না। To me, Joe, is that the Indians are so arrogant about this. They say, "Oh, we don't have higher tariffs. Oh, it's our sovereignty. We can buy oil from anyone we want." India, you're the biggest democracy in the world. Okay, act like one. Side with the democracies. You're getting in bed with the authoritarians. China, you've been at quiet war with them for decades. They invaded Aksai Chin and all your territory. These are not your friends, folks. Okay, and the Russians, I mean, come on. সাংহাই কর্পোরেশনের বৈঠকে যোগ দিতে বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে নরেন্দ্র মোদীর উপর চাপ পাড়াল আমেরিকা। নাভারো বলেছেন ভারতের মানুষ উদ্ধত। রাশিয়াকে সুবিধা করে দেওয়ার জন্যই ভারত তেল কিনেছে মস্কো থেকে। আসলে দিল্লি চায় না ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। এ নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন ভারতের উচিত স্বনির্ভর হওয়া, কারো হুমকির কাছে মাথা নত না করা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইউক্রেন জুড়ে সারা রাত হামলা চালালো রাশিয়া। রাশিয়ার উপর পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এখনই, জানিয়েছে আমেরিকা। ইউক্রেনের উপর সারা রাত ধরে ড্রোন হামলা চালালো রাশিয়া। এখনো পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের সংখ্যা বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। জনবসতিপূর্ণ এলাকা, স্কুল, কলেজ, হাসপাতাল লক্ষ্য করে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। জেলেনস্কি বলেছেন আসলে শান্তি চান না পুতিন, তিনি ইউক্রেনের দখল নিতে চান। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়াতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের 4টি অঞ্চলের পুরোপুরি দখল নিয়ে রেখেছে রাশিয়া। সেই দখলদারি মস্কো ছাড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলের ধারণা পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও আমেরিকা জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হবে। রাশিয়া যদিও আমেরিকার এই কথায় পাত্তাই দিচ্ছে না। যেভাবে গতকাল ডনেস্কে গুড়িয়ে দেওয়া হয়েছে বহুতলগুলো, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই। রাশিয়ার গতকাল লক্ষ্য ছিল পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আর তারপর হামলা চালানো। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উন আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একসঙ্গে দেখা যাবে বেজিংয়ে। ইউরোপ আর আমেরিকার উপর চাপ বাড়াচ্ছেন তারা। বেজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একসঙ্গে যোগ দেবেন সেনা মহড়ায়। এই 3 দেশের রাষ্ট্রনায়ককে একসঙ্গে প্রথম দেখা যাবে। আন্তর্জাতিক মহলের ধারণা আমেরিকা ইউরোপীয় দেশগুলির উপর চাপ বাড়াতে 3 শক্তিধর রাষ্ট্র প্রথম সেনা মহড়ায় অংশ নেবেন। সেখানে থাকবেন শি জিনপিংও। 3রা সেপ্টেম্বর এই বিজয় দিবস হবে বেজিংয়ে। ইউরোপের 27টা দেশের মধ্যে একমাত্র স্লোভাকিয়া ছাড়া আর কোনো দেশের রাষ্ট্রনায়ককে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি সেনা মহড়ায় অংশ নেবেন না। 31শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং এর আলাদা করে বৈঠক রয়েছে বেজিংয়ে। মাস চারেক আগে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিলের উপর শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তারপরই ভারত চীন আরও কাছাকাছি আসতে শুরু করে। বেজিংয়ে যাচ্ছে পাকিস্তানও, তারাও শি জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। ভারত এই মুহূর্তে বিশ্বের আরো 40টা দেশের দিকে তাকিয়ে রয়েছে। আমেরিকা শুল্ক বৃদ্ধি করায় আজ সকাল থেকেই নিফটি ও সেন্সেক্সের ব্যাপক পতন হয় ভারতের বাজার জুড়ে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভিসা নীতির বদল করেছে আমেরিকা। নতুন এই নীতির ফলে সবচেয়ে বেশি চাপে পড়বেন ভারতীয়রা। আমেরিকা থেকে তাদের ফিরে আসতে হবে। ট্রাম্প বলেছেন, ভিসা নীতি বদল না করলে আমেরিকার মানুষ কাজ হারাচ্ছেন। ভারতের ওপর শুধুমাত্র 50% শুল্ক চাপিয়েই চুপ থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন মুলুকে ভারতীয়দের ভিসাতেও বড়সড় কোপ পড়তে চলেছে। ভারতীয় ছাত্র, আইটি প্রফেশনাল, সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে চাইছে ট্রাম্প প্রশাসন। H-1B ভিসা দুর্নীতির উল্লেখ করে মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক ও ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস ভারতীয়দের ভিসার ক্ষেত্রে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। এই ভিসাতে 4 বছরের বেশি আমেরিকাতে থাকতে পারবেন না ভারতীয়রা। মার্কিন যুক্তরাষ্ট্রে 75% ভারতীয়রই H-1B ভিসা। এই ভিসাতেই ভারত থেকে তথ্য প্রযুক্তি শিল্পে বহু মানুষ আমেরিকায় চাকরি করতে যান। সেখানে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, আইটি কনসালটেন্ট। ইনফোসিস, টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, HCL যারা রয়েছেন তারা সকলেই H-1B ভিসা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ভারত থেকে যত পরিমাণ পণ্য আমেরিকায় যায় তার চেয়ে অনেক বেশি সেখানে রয়েছেন ইঞ্জিনিয়ার, যাদের ভারতের সিলিকন ভ্যালি অর্থাৎ বেঙ্গালুরু থেকে পাঠানো হয় আমেরিকায়। আমেরিকা যদি ভিসা নিয়ে কড়াকড়ি করে তাহলে হয়তো এবার মার্কিন মুলুকে পাড়ি দেওয়া ভারতীয় ছাত্র, আইটি প্রফেশনালদের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আসলে ভারতের ওপর আরও বেশি চাপ বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারতের উপর পরমাণু হামলা চালানো হোক, খুন করা হোক ডোনাল্ড ট্রাম্পকে, নিজের বন্দুকের উপর এই কথাই লিখে রেখেছিলেন আমেরিকার বন্দুকবাজ রবিন ওয়েস্টম্যান। গতকাল মিনিয়াপলিসের এক ক্যাথলিক স্কুলে গুলি চালান তিনি, 2 পড়ুয়ার মৃত্যু হয়। রবিন ওয়েস্টম্যান বুধবার 23 বছরের এই যুবক মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস সিটিতে অ্যানাউন্সিয়েশন ক্যাথলিক স্কুলে হঠাৎ গুলি চালাতে শুরু করলেন। এই ঘটনায় 2 পড়ুয়ার মৃত্যু হয়েছে। পরে পার্কিং লটে ওয়েস্টম্যানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা যায় তার বন্দুকে লেখা ট্রাম্পকে হত্যা করো ও ভারতের ওপর পরমাণু হামলা করো। এই ঘটনার আগে ওয়েস্টম্যান একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যদিও সেই ভিডিও পোস্ট পরে মুছে দেওয়া হয়। তার গুলি চালানোর উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। মার্কিন মুলুকের পুলিশ এই বন্দুকবাজের বিষয়ে তদন্ত করছে। এর আগে তার কোনো অপরাধমূলক তথ্য প্রমাণ নেই, তবে তার ভিডিও পোস্ট দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রাম্প ও ভারত বিদ্বেষ থেকেই এমন অপরাধমূলক কাজ করেছে ওয়েস্টম্যান। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।